রাতের আধারে নাগর ডাইকে আনি ঘরের ভিতর করতে 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 এই যে এখন পেট বেঁধে গেছে। তোর কি মনে হয় তো কেমনি এমনি ছাড়ি দেবো? এর শাস্তি তো তোর পাওয়াই লাগবে। অলঙ্কিনী মহিলা, আমার বাড়িতে আমার টাকায় তুই ফষ্টি নষ্টি করিস। যাবো না এই বাড়িতে, যাবো না। ওই তোলো তোলো তোলো। কি ব্যাপার, তুই বমি করতেছিস কিসের জন্য? দেহি হাত ভালো করি, জিবা দেহি, আইটু বাই কর। সি 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 সি, তুই এই বয়সে আসি তুই এসব করে বেড়াচ্ছিস? এই তোর সাওয়াল না হয় বাড়িতে আছে, আমি গর্ভবতী। তুই কিসের জন্য গর্ভবতী হলো সে উত্তর আগে দে। কার সাথে কি করছিস এই কলঙ্কিনী মহিলা? কার সাথে কি করছিস? বোমা, এসব কি কও? লজ্জা শরমের কথা বাচ্চা। সেই সোহেল ছোট থাকতে ওর বাপ মরে গেছে, আজ পর্যন্ত কেউ একটা বদনাম দিতে পারলি না, আর তুমি এই বুড়ি বয়সে এসে এইসব বদনাম দিচ্ছ। এই কামটা কি তোমার ঠিক হচ্ছে কও? মুহে তর্ক করবো না, কয়ে দিচ্ছি। বদনাম মানুষ দিবি কেন করি? তুই তো কাম সারিস ঘরের ভিতর, আর এখন এই যে পেটে একটা বাজে গেছে, এখন তো লোকে বদনাম দিবেই। এই কাজটা তুই করিস নাই, আমি এলাকায় সবাক ভাষা দেব। আরে তোর যেহেতু এতই এটার প্রতি এতই নেশা, তুই আমার কবির পাত্তু, আমি তো ঘরে নাগর এনে দিতাম। তুই কি কামে ওতে ঘাতে নাগরের সাথে ফষ্টি নষ্টি করি? এই যে পেটে একটা বাধা লিছিস, তোর সাওয়ালের মান সম্মান কি হবি? একবার কি তুই ভাবছিস? বোমা, অনেক কয়ে ফেলাইছাও, শুধু শুধু মিথ্যা অপবাদ দিও না। যেটি জানো না শোনো না সেটি লিয়া তো কথা কইছাও কিসের জন্য? ওরে কলঙ্কিনী মহিলা, কলঙ্কের বোঝা ঘাড়ে নিয়ে বড় বড় কথা। তাই তো কই তুই কাম করিস নি কে? তোর কাম দিলি কস মাথা ঘুরতেছে, শরীর চলতেছে না। আমি তো আর জানিনি তুমি ওতে ওতে তুই পেট বাঁধা লিসাও। তাই তো কই তুই খাস নি কো? সারি সারি গিল তো, আর সেই গিলা তোর আর বাদ হয়ে গেছে। আর যাই তাই, তোর মতো চরিত্রহীন মহিলার সাথে এই বাড়িতে আমি থাকবো না। তোর সাওয়ালের কয়ে আমি এই বাড়িতে চলে যাব। আমি আমার বাপ মার কাছে কি জবাব দেব যে আমার শাওরি এই বয়সে এসে গর্ভবতী, তাও আবার স্বামী সারা? আমি জানি বোমা, তুমি আগে তিনি আমাকে পছন্দ করো না, দেখতে পারো না, তাই বলে কি তুমি মিথ্যা অপবাদ দিবে, আমাকে চরিত্রের অপবাদ দিবে? শোনো বৌমা, শুধু শুধু এই মিথ্যা অপবাদ এলাকায় ছড়ায়ও না, আর আমার সাওয়ালটার কারণে বিষ ঢালে না। শোনো, একটা কথা কয়ে তুই, চরিত্র যদি খারাপ হয়ে থাকে তাহলে তোমার, আমার না। কি করলি তুই? আমার চরিত্র খারাপ? আমার গর্ভের সন্তানের বাপের নাম আছে, আর তোর গর্ভের সন্তান কার সে কথা আগে আমাকে ক। তুই আমার কলঙ্কিনী কোস? এই কলঙ্কিনী তো তুই। রাতের আধারে নাগর ডাইকে আনি ঘরের ভিতর করতে 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 এই যে এখন পেট বেঁধে গেছে। তোর কি মনে হয় তো কেমনি এমনি ছাড়ি দেবো? এর শাস্তি তো তোর পাওয়াই লাগবে। অলঙ্কিনী মহিলা, আমার বাড়িতে আমার টাকায় তুই ফষ্টি নষ্টি করিস। সন্তানের বারোটা বাধা পেটের সন্তান কার? স্বীকার করবো না তুই, একবারে জানে মারি ফেলাবো তোকে, একবার জানে মারি ফেলাবো। আমার বাড়ির থেকে ফষ্টি নষ্টি করিস, সাওয়ালের কথা একবারে ভাবলো না। পরীক্ষা কেন করি? আল্লাহ, তুমি আমাকে কি দিন দেখালে? আমি যেই পাপ কাজটা করিনি সেই পাপের বোঝা মাথায় নিয়ে আমার থাকা লাগবে।
ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার সাথে দেখা হলে ভালোই হলে। আপনি কি আমি মনে মনে খুঁজতেছিলাম। আমাকে মনে মনে খুঁজতেছিল, কারণটা কি? ভাই লজ্জা শরমের কথা কেবা করি যে আপনার কাছে কব, যে আমার শাওরি সোহেলের মা এই বয়সে আসি গর্ভবতী, যার স্বামী 10-12 বছর আগে মরিয়ে গেছে। কোন ভাই এইসব কথা কি লোকজনের কাছে কওয়া যায়? ওই মহিলা আমার মনে হয় রাতের আধারে রাইতে তো একা একা থাই, আমরা তো আর জানিনি পর পুরুষ ঘরে আইনি ফষ্টি নষ্টি করেছে, কিন্তু এখন পেট বেঁধে গেছে। এখন এই কথা আমি কাক কই কোন? ওর না হয় লজ্জা শরম নাই, ওর নাই মান সম্মান নাই, কিন্তু আমারই তো মান সম্মান আছে, আমার পরিবারের একটা মান সম্মান আছে। আমি হলাম বংশীয় ঘরের মেয়ে, আমার বাবার মান সম্মান কোনে যাবে কোন? তো ভাই আপনি একটু চেয়ারম্যানের বিষয়টা জানায় আমার শাওরির একটা বিহিত করেন, ওই মহিলা এই এলাকা ছাড়া করেন। ওই মহিলার জন্য আমি পাড়া ঘরেও মুখ দেখাতে পারতেছি না। সি 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 কি কেলেঙ্কারি কথা, যার স্বামী নাই, বহুত আগে স্বামী মরে গেছে, সে আসি বুড়ি বয়সে গর্ভবতী। 12 বছর আগে সোহেলের বাপ মারা গেছে, আর এই বয়সে এই কাম করে ফেলাইছে। ঠিক আছে, আমি চেয়ারম্যানের কাছে যাচ্ছি, আমি সবকিছু বলবো না। আচ্ছা ভাই, আপনি চেয়ারম্যানের কাছে যাই কয়ে আমার শাশুড়ি এই এলাকা ছাড়া করেন। ঠিক আছে। সোহেল, এত রাত হয়ে গেছে, তুমি এখনো এনে বসে রইছো সুবেলা? তুমি আমাকে যে কথা শুনাইছাও এরপরে কি কও? মন খারাপ করে বসে থাকবো না তো কি করব? আমার তো ঘুম হারাম হয়ে গেছে, আমি তো ঘুমাইতে পারতেছি না। দেইছাও তোমার মা যে এই বয়সে এসে এই কীর্তি করবি, কিটা জানি তো কও। তোমার মাকে আমি এত ভালো মানুষ মনে করিছি, তোমার মার চরিত্র আমি ভাবিছি কতই না ভালো, কিন্তু দেহ ওতে ওতে তোমার মা কি সব করলি, ফষ্টি নষ্টি করি পেট বাঁধা লিলি। এই তুমি এখন সমাজে মুখ দেখাবে না কেবা করে, আমি সেই চিন্তাই করতেছি। আমি তো সেটাই ভাবতেছি, রাত পয়লেই আমি রাস্তায় বের হব কেমন করে? সবাই তো আমার দিকে আঙুল তুলবে, সবাই আমার দিকে সিসি বলবে। আমার না কোনো কিছু ভালো লাগতেছে না। আমার মা এমন কাজটা করতে পারলো, তার এই কাজটা করার আগে একবার হলে ভাবা উচিত ছিল। এই কাজটা আমি করতেছি, আমার সন্তানদের কি হবে? শোনো সোহেল, এইটা চিন্তা করি নিজের শরীর আর খারাপ করে না, যা হওয়ার তা হবে নি। চলো তো, রাত মেলা হয়েছে, হ্যাঁ যা শুভে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দেন সব? আলহামদুলিল্লাহ ভালো আছি। পিয়াই কথা কবেন কোন? গায়ে হাত দিয়ে কথা কোন কিসের জন্যে? আমি আপনার আপন মানুষ, যা শুনতেছি আমি একটু কলি সমস্যা কি? পিয়াই আপনি কি শুনতেছেন আমি জানিনি, তবে আপনার মন মাইন্ডটা একটু ভালো করেন। মন মানসিকতা ভালো করবো কেমবা করে? যা শুনতেছি সেটা শুনে কি মন ভালো থাকে? আপনার প্রয়োজন ছিল আমাকে ডাকতেন, মানসিকতা গেলেন কে? আমার কাছে আসলে এলাকার লোকজন কেউ জানতো না। সি বিআইসি, আপনি আপনার মেয়ের মতোই দেখতেছি। আপনার মেয়ের কথা শুনে আমাকে এত অপমান অপদস্থ করতেছেন, আমি এইটুকু আশা করিনি আপনার কাছ থেকে। শোনেন বিআই, আজ যদি আপনি আমার বৌমার বাপ না হইতেন, আপনাকে আমি জুতা পিটা করতাম। তবে একটা কথা শুনে রাখেন বিআই, আমি কিন্তু কোনো অন্যায় কাজ করিনি। আপনার মেয়ে শুধু শুধু আমার নামে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। হয় কোনটা সত্যি আর কোনটা মিথ্যে দু একদিন গেলেই সব টের পাওয়া যাবে না। এই দাঁড়ান, এই সোহেল মা দাঁড়ান। কি শুনতেছে এলাকায় আপনি এই বয়সে গর্ভবতী হয়েছেন? আপনারা কি সবাই পাগল হয়ে গেছেন নাকি? একজনের মুখে একটা কথা শুনে আপনারা সবাই মিলে যদি এইভাবে আমাকে অপমান অপদস্থ করেন, আমি যাব কই কর? এটি তো আমারও এলাকা, আমি কোনে যাব? আমি বাড়িতে বাড়াতে পারিনি, আপনারা কেউ না কেউ আমার সাথে এরকম ব্যবহার শুরু করেন।
ব্যবহার শুরু করি কি জন্য করি সেটা কি আপনি জানেন না? হ্যাঁ, এই আপনার বর মারা গেছে আজ 12 বছর হচ্ছে, হ্যাঁ, আর আপনি এই বয়সে আজ প্রেগনেন্ট হয়ে এই পাড়ায় পাড়ায় একবার দুর্নাম ছড়ায় গেছে। আবার চেয়ারম্যান আমাকে ডাকি পাঠাইছে যে অমুকের বউ বলে গর্ভবতী হয়েছে শেষকালে, চেয়ারম্যান সালিশ ডাকবে, টাকা দেয়, আপনাকে এই দেশ ছাড়া করবো কিন্তু। ঠিক আছে, আপনি সাবধান হয়ে যান। হে আল্লাহ, কোন বিপদে ফেলাইলে তুমি আমার, আমি কি করব এখন? এই দাঁড়ান দাঁড়ান, এদিক কোনে গেছিলেন? আমি তোমার মার সাথে একটু দেখা করবে গেছিলাম। আমার মার সাথে দেখা করে গেছেন মানে? আপনার মতো চরিত্রহীন মহিলা খবরদার দিনে আর আমার মার সাথে কোনোদিন দেখা করবি যান না। সবাই আমার ভুল বোঝে, আমি কোনে যাব আল্লাহ? আমার তো কোনো জায়গা নেই যাওয়ার মতো, আমার বাড়িতে জায়গা নেই, পাড়া ঘরের লোকও দেখতে পারে না। ভাইয়া, কিছু বলবি? হ্যাঁ আমার তোর সাথে কিছু কথা ছিল। আচ্ছা বল। তোর বউ যে কাজগুলো করছে এগুলো কি ঠিক করছে? আমার বউ কি করলে? কেন তুই কিছু জানিস না? তোর বউ যে আমার মাকে নিয়ে এই সমস্ত আজে বাজে কথা পুরা পাড়া জুড়ে লটায় ফেলছে, এই কাজটা কি ঠিক করতেছে? আচ্ছা কি ঠিক করলো না? আচ্ছা তুই ক, মা এই বয়সে আসে এই কাজটা কি ঠিক করছে? কি করছে আমার মা? আমার মা কিছুই করেনি। আমার মায়ের অন্য কোনো সমস্যাও তো হইতে পারে, এই জিনিসটা তোদেরকে আমি বোঝাইতেই পারতেছি না। অন্য কোনো সমস্যার জন্য মানুষ বমি করে, মাথা ঘোরায়, খাইতে পারে না, গন্ধ লাগে, বমি পায় না? আচ্ছা এটা তো গ্যাস্ট্রিকের সমস্যাও হইতে পারে, আমরা মাকে নিয়ে ডাক্তারের কাছে যাই, কিন্তু আমরা কোনো সমাধান না করে কি করতেছি জানিস? আমাদের সম্মানটা নিজেরাই নষ্ট করে ফেলতেছি। শোন, তুই ছোট মানুষ, এগুলো তুই বুঝবি না, আর তোর এটা বোঝার দরকার নাই। তুই ভিতরে যাচ্ছিলি, যা। বুবা ভালো কথা বললাম তো, বুঝলি না, পরে দেখিস তোদের পস্তাইতে হবে। আজ আমার বাপটা 12 বছর আগে মারা গেছে, এখন আমার মা গর্ভবতী, আর সেটা নাকি কি যে করবো, আমার কোনো কিছু ভালো লাগতেছে না। আরে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার রোহি, কিছু বলবা? হ্যাঁ ভাইয়া, আমি আপনার কাছেই যাচ্ছিলাম। আসো আমার চেম্বারে আসো। না ভাইয়া, চেম্বারে না, চেম্বারে গেলে বিষয়টা কেমন হয় না? আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ কি হয়েছে বলো। সব কিছু তো আপনি জানেনই, আমার মাকে নিয়ে যে এই সমস্ত কথাগুলো, আর আপনার তো মেম্বার চেয়ারম্যানদের সাথে অনেক বড় হাত আছে, তো আপনি চাইলে সব কিছু করতে পারেন। আপনি তাদের সাথে কথা বলে তাদেরকে বলেন তারা যেন বিচার সালিশ না বসায়, আমাদের একটা মান সম্মানের ব্যাপারও তো আছে, আর আমাদের যেন গ্রাম ছাড়া না করে। শোনো রোহি, আমি আসলে শুনছি তোমার মায়ের বিষয়টা শুনছি, ঠিক আছে। তোমার বাবা আজকে প্রায় 10-12 বছর গত হয়েছে, হ্যাঁ, তারপরেও এই ধরনের একটা ঘটনা। আর তোমার মাকে তো আমি এমনিতে খুব ভালো জানি, আমার তো মনে হচ্ছে অন্য কোনো একটা ব্যাপার, কারণ এর আগে সে আমার কাছে গেছিল, ঠিক আছে, আমার কাছে। আচ্ছা আমি হয়তো কিছুটা অনুমান করতেছি, হ্যাঁ। আচ্ছা তুমি বাসায় যাও, আমি বাসায় এসে কথা বলবো না, হ্যাঁ। আচ্ছা ভাইয়া। আচ্ছা ঠিক আছে, গেলাম, হ্যাঁ। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহেল, আচ্ছা এই আমার সামনে তোমার পড়া লাগলি, এই অপয়া অলক্ষণীর মুখ দেখলে আজকে সারাটা দিন আমার খারাপ যাবে। বাবারে, তুইও কি তোর বোর কথা শুনি আমাকে ভুল বুঝবো? তোমাকে ভুল বুঝবো আমি? হ্যাঁ, আমার বউ কি মিথ্যা কথা বলছে? আমার বউ যা বলছে সেটাই সত্যি। তোমার জন্য আমি সমাজে মুখ দেখাইতে পারতেছি না, রাস্তা দিয়ে চলতে পারতেছি না। দেখ বাসান, তোর বাপ মরে যাওয়ার পরের দিন আমি এমন কোনো কাজ করিনি যে তোরা আমাকে ভুল বুঝবো। কি তুমি কলঙ্কিনীর কাজ করোনি না? তুমি যে কাজটা করছো, তুমি এই বয়সে এসে গর্ভবতী হয়েছো। আমার শ্বশুর আমাকে যে কথা বলছে, যে অপমান করছে, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। শুধু তাই নয়, গ্রামের প্রধান, মেম্বার, চেয়ারম্যান সবাই আমাকে ডেকে নিয়ে অপমান করছে। এমনকি এমনও হতে পারে আমাদের এক ঘরে করে দিবে। শুধু তাই নয়,
তারা সিদ্ধান্ত করতেছে আমাদের এলাকা ছাড়া করবে। তোমার জন্য এলাকায় থাকতে পারবো না। আর তুমি কি বলছো? তুমি কলঙ্কিনী নও, তুমি কিছু করো নাই, তুমি কিছু জানোই না। সত্যি বাজান, তুই বিশ্বাস কর, আমি এমন কোনো কাজ করিনি যে এলাকার লোকজন, চেয়ারম্যান, মেম্বার আমার কলঙ্কিনী কবি। তুই তো আমার সওয়াল, তুই কি করে ওইসব কথা বিশ্বাস করি? মা তুমি চুপ করো, আর মিথ্যা কথা বলো না। তুমি শাক দিয়ে যতই মাছ ঢাকার চেষ্টা করো, এটা শাক দিয়ে মাছ ঢাকার কাজ নয়। তুমি যতই চিল্লাও আর যতই কও আমি এটা করিনি, এটা করিনি, কিন্তু সেটাই বাস্তব। তুমি যে আমার মা, সেটা ভাবতে আমার ঘৃণা হয়। তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। তোমার মুখ দেখে আজ বের হয়েছি না, আজকে আমার দিনটাই খারাপ যাবে। যাও, জেনে যাচ্ছিলে সেনে যাও। আব্বা আসো। কিরে মা, কেবা কি করলো? আব্বা তোমার কথা অনুযায়ী সারা পাড়া ভাষা দিছি, তুমি আর কোনো চিন্তা করে নাও। এই মহিলা দেখো কেবা করে এখন এই বাড়ির ঠাই, শুধু এই বাড়িতে বাড়া যাবি না, এই এলাকার থেকে বাড়া যাবি না। এইবার দেখো নে ওই কলঙ্কের দাগ কেবা করি মশে। এতদিন মেলা সুযোগ খুঁজেছি কিন্তু পাই নাই, এখন এই যে একটা সুযোগ পাইয়ে গেছি, এবার তো ওকে আমি বাড়ি ছাড়া করবই। আর আমিও আব্বা টয়ে টয়ে রইছি, কখনো নাগল নিয়ে বাইত আসে, আর কার সাথে ওর যে ফষ্টি নষ্টি করেছে সেটিও ধরার আশায় রয়েছে। এই না হলে আমার মেয়ে। ঠিক আছে মা, তুই তোর কাজ চালায় যা। আব্বা তুমি কোনো চিন্তা করে না, ওই বুড়ি কামিয়ে বাড়িতে বাইর করেই ছাড়বো। চলো বাড়া বাড়া করছি, আর বাড়া কোনে যাব? এটি আমার স্বামীর বাড়ি, আমি স্বামীর বাড়ি ছেড়ে কোনো জায়গায় যাব না রে। তো দুই চোখ যেদিক যায় সেদিক চলে যাবি, এই বাড়িতে তুই থাকতে পারবি না। এই বেটা রে, তুই তো আমার বেটা হই, তুই কি করে পারিস এই মেয়ের কথা শুনে আমাকে ভুল বুঝতে? দেখো বাবাজি, তোমার মা যদি এই বাড়িতে থাকে আমি কিন্তু আমার মেয়েকে রাখবো না। হ্যাঁ সোহেল, আব্বা যা কইছে সেটি সত্যি। তোমার মা এক কলঙ্কনী মহিলা যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকবো না। তোমার মার জন্য আমি পাড়া ঘরে যেতে পারিনি, সবাই আমার কতটাকে অপমান করতে হবে সেটি জানো। সারাদিন তো তুমি বাড়িতে থাকো না, বাড়িতে থাকে আমি এই কলঙ্কিনী মহিলা যাকে আমি নিজের মায়ের চাইতে বেশি ভালোবাসিছি, আর সে কি করলে তোমার মান সম্মান খেললি। সেই সোহেল, সেই তোমার মা নাকি এত ভালো, তুমি তোমার মার নামে এত প্রশংসা করলে, কই দিন শেষে তোমার মা কি করলি? তোমারই মান সম্মানে আঘাত করলি। তুমি তোমার এই কলঙ্কিনী মার সাথে থাকতে পারো, কিন্তু আমি কোনো কলঙ্কিনী মহিলার সাথে থাকতে পারবো না একই ছাদের নিচে। আকি তুমি কি থাকবা না? আমার মাকে আমি এই বাড়িতে রাখবো না। আব্বা আপনি কোনো চিন্তা করবেন না, আমার মাকে আমি কখনো এই বাড়িতে রাখবো না। রাকি তুমি কি বললা? তুমি সমাজে মুখ দেখাইতে পারতেছো না। তুমি যদি এই বাড়ির বউ হয়ে সমাজে মুখ দেখাইতে না পারো, তাহলে আমি এই বাড়ির ছেলে হয়ে কিভাবে সমাজে মুখ দেখাবো? আমি রাস্তাঘাটে চলতে পারি না, সবাই আমার দিকে আঙুল তুলে দেখায়। আর চেয়ারম্যান তো বলেই দিয়েছে আমাদের এক ঘরে করে রাখবে। আমি চাই না আমার মাকে এই বাড়িতে রেখে আমি এক ঘরে হই। আমি এই সমাজ থেকে বের হতে পারবো না, তাই এই কলঙ্কিনী মহিলাকেই বাড়ি থেকে বের হতে। আমি কোনো জায়গায় যাব না রে। এটি আমার স্বামীর ভিটা, আমার স্বামীর শেষ স্মৃতি। এইটুক সারি আমি কোনো জায়গায় যাব না, তোরা যত যাই কষ্টকে। কি বললো তুই? তুই বাইকতে যাবো না? তোকে তো এই বাইক রাখবোই না। কেবা করে বাইকতে বাইক করা লাগে আমরা ভালো করে জানি। যাবো না এই বাড়িতে, যাবো না। ওই তোলো তোলো তোলো। সোহেল, এই তুমি কি মানুষ নাকি অন্য কিছু? তোমার মাকে এভাবে তুমি নির্যাতন করতেছো কেন? আমি ওনাকে মা হিসাবে স্বীকার করি না, উনি আমার মা না। আমার মা যদি হইতো তাহলে এত বড় জঘন্য কাজ করতে পারতো না। জঘন্য কাজ মানে? এই তোমার মা কি করছে? মনে হয় আপনি কিছুই জানেন না? আমার বাবা মারা গেছে 12 বছর হয়ে গেছে, আমার মা কিভাবে গর্ভবতী হয়? ও, তোমার মা কিভাবে গর্ভবতী হয় দেখো তাহলে, দেখো। তোমার মায়ের পেটে টিউমার, আর টিউমার থেকেই তার শরীরের এই অবস্থা। আর তোমার না জেনে শুনে তোমার মাকে তুমি এরকম মিথ্যা অপবাদ দিচ্ছ। শোনো,
তোমার আগে জানা উচিত ছিল তোমার মা কেন এমনটা করতেছে। হ্যাঁ, আরে তুমি তো কিছুদিন আগে তোমার মাকে আমার কাছে টেস্ট করে নিয়ে আসলা, তোমার মায়ের শরীরের অবস্থা তুমি কি একটু হলেও জানো? একবার তোমার জানা উচিত ছিল, বোঝা উচিত ছিল যে তোমার মায়ের এই অবস্থা কেন হচ্ছে। তুমি ডাক্তারের কাছে না নিয়ে তোমরা শুধু শুধু অনুমান করে তোমার মাকে এভাবে নির্যাতন করতেছো। ছি ভাইয়া ছি, আমি তোকে কতবার বলছিলাম যে মায়ের অন্য কোনো সমস্যাও হতে পারে, চল আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই, কিন্তু না, তোর বউয়ের কথা শুনে নিয়ে যাসনি। তোর ওই ডাইনি বউ তোকে যা বলে তুই তাই শুনিস। তুই আমার মায়ের উপরে কি কম অত্যাচার করছিস? কাজটা কি তুই ঠিক করছিস? তোর মতো কুলাঙ্গার সন্তান যেন কারো না হয়। তুই ঠিকই বলছিস, আমি একটা কুলাঙ্গার। আর কুলাঙ্গার যদি না হইতাম তাহলে এই ডাইনি বোর কথা শুনে আমি আমার মাকে নির্যাতন করছি। আমি মাকে একবারও জিজ্ঞাসা করিনি, মা তোমার কোনো সমস্যা আছে কিনা, তোমার কোনো বড় ধরনের অসুখ আছে কিনা, তা জিজ্ঞাসা করি নাই। আর আমার বউ যেভাবে বলছে আমি সেটাই বিশ্বাস করছি। আর ও আমাকে যা বলছে বিশ্বাস করার মতোই। একটা মানুষের কেন মাথা ঘুরবে, কেন বমি করবে, কেন খাবার দেখলে বমি চাপবে, তার গন্ধ লাগবে? আমি ওর এই কথা বিশ্বাস করে আমার মাকে আমি নির্যাতন করছি। এই কথাটা এমন ভাবে এলাকায় ছড়িয়ে পড়ছে যে আমি রাস্তাঘাটে মুখ দেখাইতে পারতেছিলাম না। সবাই আমার দিকে যখন আঙ্গুল তুলতেছিল আমার মাথা ঠিক ছিল না। আমি ভাবছিলাম আমার মা সত্যিই কলঙ্কিনী, কিন্তু আমি একবারও ভাবিনি। আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার বাবা মারা গেছে। আমার মা যদি পরকীয়াই করতো সেই সময় তো পরকীয়া করতে পারতো। আমি সেটা না ভেবে আমার মাকে শুধু দোষ দিচ্ছি। মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। বেটা রে, তুই খুব ভালো করে জানিস তোর বউ আমাকে আগে থেকেই দেখতে পারে না, কিন্তু তারপরেও তোর বউ যেটা কয়েছে তুই তাই শুনেছে। একবারও তোর মার কথা তোর বিশ্বাস হইল না। কি এখনো দাঁড়িয়ে আছিস? আমার মার পা ধরে ক্ষমা চা, ক্ষমা চা। আম্মা, আমি আপনার পায়ে ধরি, আমি না বুঝে আপনার সাথে অন্যায় করে ফেলাইছি, আপনি আমার শেষবারের জন্য ক্ষমা করে দেন। ওঠো বৌমা, সন্তানরা ভুল করেই থাকে আর সন্তানরা অন্যায় করেই থাকে, তাই বলে কি তারে ক্ষমা করব না? আমি তোমারে সব অন্যায় মাফ করে দিয়েছি। সোহেল, তাহলে তো এখন বুঝতে পারছো, ঠিক আছে? যাও মাকে নিয়ে ভিতরে যাও, আমি ওটা চেম্বারে যাবো। হ্যাঁ মনোহি, তাহলে থাকো। হ্যাঁ ধন্যবাদ ভাই আপনাকে অনেক। আচ্ছা ঠিক আছে। মা ভিতরে চল, বাবা আপনিও আসেন।